নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। করতলে প্রচুর মানুষের হাতে তিল দেখতে পাওয়া যায়। করতলে দুটি এইরূপ জায়গা রয়েছে, যে জায়গাগুলিতে যদি তিল থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক প্রচুর অর্থের সম্পদের মালিক হতে পারে। তাহলে করতলে সেই দুটি বিশেষ জায়গা কোথায়, যে স্থানে তিল থাকলে আপনি প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন, এই বিষয়টি বলার সাথে সাথে করতলে কোথায় তিল থাকলে কি ফল দেয় এই বিষয়টি এক এক করে বর্ণনা করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন এবং আমার বলা কথার সাথে আপনার জীবনের কতটা ম্যাচ রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেই জায়গাটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র। যদি দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন তৈরি হয়ে যায় সেটাকে কিন্তু খুব একটা শুভ বলে আখ্যায়িত করা হয়নি। এই জায়গাতে যদি তিল থাকে তাহলে কিন্তু প্রভূত নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। প্রথমত আপনাকে দেখতে হবে তিল কিন্তু সারা জীবন ভর থাকে না, একটা স্টেজে তিল দেখতে পাওয়া যায়, তারপর সেই তিল কিন্তু আস্তে আস্তে উঠে যায়। তাহলে যে বয়সে তিল দেখতে পাওয়া যাবে সেই বয়সেই কিন্তু তিলের সুপ্রভাব অথবা কুপ্রভাব এই বিষয়টি নিয়ে আসবে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল দেখতে পাওয়া যায় এটি দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি ক্রিয়েট করে দেয়। শিক্ষাক্ষেত্রে বাধা এই বিষয়টি নিয়ে চলে আসে এবং হজমজনিত সমস্যা বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম এই বিষয়টি দিয়ে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে তিল সাধারণত শিক্ষাক্ষেত্রে চরম বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে। একই রকমভাবে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি অপর মানুষের কাছ থেকে উপযুক্ত সম্মান সেটি কিন্তু পায় না, তার মধ্যে যতই কোয়ালিটি থাক না কেন এই জায়গাতে তিল সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। যদি শনির ক্ষেত্রে তিল দেখতে পাওয়া যায়, করতলে শনির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি, আর শনির ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সাকসেস এই বিষয়টি আসে না। আপনি কতটা পরিশ্রম করছেন সেটা বিষয় নয়, আপনি যা পরিশ্রম করছেন তার সাপেক্ষে রেজাল্ট এটি আপনি ঠিকঠাক পাবেন না। 2 নম্বর, আপনার প্রত্যেকটা কাজে বাধা এই বিষয়টি কিন্তু হতে থাকবে, কোনো কাজই আপনি এক চান্সে কমপ্লিট করতে পারবেন না। আবার আপনি অনেকাংশে অলস প্রকৃতির সেটাও হয়ে যেতে পারেন। ওভারঅল শনির ক্ষেত্রে তিল এটি কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে চলে আসে। আবার হাড়ের প্রবলেম এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে হতে পারে, পায়ের পাতায় হতে পারে, ঘাড়ে হতে পারে, অর্থাৎ যেখানে জয়েন্ট রয়েছে শরীরের সেই সমস্ত জায়গায় ব্যথা এই বিষয়টি ইন্ডিকেট করে যদি শনির ক্ষেত্রে তিল দেখতে পাওয়া যায়। যদি রবির ক্ষেত্রে তিল দেখতে পাওয়া যায় এটি কিন্তু কর্মজীবনের জন্য ভীষণ রকম অশুভ। আপনি কিছুতেই প্রতিষ্ঠা এই বিষয়টি পাবেন না, জীবনে কোনো না কোনো সময়ে আপনার চরম মানহানি এই বিষয়টি ঘটবে। কোন দিক দিয়ে মানহানি হতে পারে এটি অন্য বিষয়, কিন্তু আপনার যে জীবনে কোনো না কোনো সময়ে চরম বিপর্যয় নেমে আসবে এবং আপনার সম্মান খোয়া যাবে এই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তাছাড়া আপনার কেরিয়ার সেই হিসেবে কিন্তু গ্রোথ পাবে না। আপনি প্রচুর শিক্ষিত, খুব ভালো জায়গাতে রয়েছেন, কিন্তু প্রমোশন সেটা আটকে যাবে। খুব বড় মাপের আপনি ব্যবসায়ী, কিন্তু যে হিসেবে আপনি পরিশ্রম করবেন বা যে গ্রোথ আপনি এক্সপেক্ট করবেন সেই গ্রোথ আপনার জীবনে আসবে না। এখন বলবো তিল হাতের একটা জায়গাতে ভীষণ রকম শুভ ফল দেয়, সেই জায়গাটি কোথা? সেই জায়গাটি হচ্ছে গিয়ে যদি আপনার আঙ্গুলের যে কোনো পর্বে অর্থাৎ ওপরের অংশে তিল দেখতে পাওয়া যায়, এই জায়গাটি কিন্তু খুব অল্প মানুষের হাতে রয়েছে। যদি 1,00,000 মানুষের হাত দেখা যায় তাহলে হয়তো একটা দুটো মানুষের হাতে দেখতে পাওয়া যাবে আঙ্গুলের উপরের অংশে তিল দেখতে পাওয়া যাচ্ছে। এই তিল কিন্তু সচরাচর দেখতে পাওয়া যাবে না। এখন আমি যে কথাগুলি বললাম, বৃহস্পতির আঙ্গুলের এই পর্বে যদি তিল থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন এটা আপনি পাবেন। একই রকমভাবে শনির আঙ্গুলের উপরের অংশে যদি তিল থাকে কর্মক্ষেত্রে চূড়ান্ত সফলতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। আপনি পরিশ্রম খুব কম করবেন কিন্তু অর্থ আপনার কাছে আসতেই থাকবে।
রবির ক্ষেত্রে অর্থাৎ রবির আঙুলের উপরের অংশে যদি তিল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। মান যশ খ্যাতি এটি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে, অর্থাৎ মানুষ আপনাকে মনে রাখবে। তাহলে আঙ্গুলের মধ্যে অর্থাৎ আঙ্গুলের উপরের অংশে তিল অত্যন্ত শুভ ফল দেয়। এছাড়াও করতলে আরেকটি জায়গা রয়েছে যেখানে তিল থাকলে আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন, প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারেন, লটারি বা সাট্টা থেকে কোটি কোটি টাকা আপনার চলে আসতে পারে। তাহলে সেই জায়গাটি কোথায় একটু পরেই আলোচনা করছি। যদি বুধের ক্ষেত্রে তিল তৈরি হয়ে যায় তাহলে কিন্তু স্মৃতিশক্তি এই বিষয়টি লোপ পায়। আপনি চরম অস্থির প্রকৃতির হয়ে যাবেন, কিছুতেই পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারবেন না এবং আপনি কিছুটা স্বার্থপর এবং অনেকাংশে আপনি মিথ্যার আশ্রয় এই বিষয়টি নিতে থাকবেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুধের ক্ষেত্রে তিল চরম নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। আপনি যতই ইনভেস্ট করুন না কেন আপনি সেই অর্থে ব্যবসা করে লাভবান হতে পারবেন না এবং অনেক সময় আপনি প্রতারিত হতে পারেন বা আপনি প্রতারণা মানুষকে করতেও পারেন। অর্থাৎ বুধের ক্ষেত্রে তিল এটি কিন্তু যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। যদি মঙ্গলের ক্ষেত্রে তিল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এটি দুর্ঘটনা, অযথা রক্তপাত, হাড় ভেঙে যাওয়া এই সমস্ত ঘটনাকে ইন্ডিকেট করে থাকে। অনেক সময় জীবনে বড় রিস্ক নিয়ে প্রচুর অর্থ ব্যয় বা নিজের অর্থ নষ্ট করলেন এইরূপ বিষয়কেও দেখতে পাওয়া যায়। ওভার কনফিডেন্স বলে যে একটা ওয়ার্ড রয়েছে, যাদের হাতে মঙ্গলের ক্ষেত্রে তিল থাকবে তাদের কিন্তু ওভার কনফিডেন্স এই বিষয়টি আসবেই। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং হঠাৎ করে বড় অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনা কিন্তু নিয়ে চলে আসতে পারে, বা দুম করে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে সিদ্ধান্তের জন্য আপনার সাথে সাথে আপনার ফ্যামিলির মানুষ চূড়ান্তভাবে ক্ষতির মধ্যে পড়ে গেল। এটি কিন্তু মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে দেখতে পাওয়া যায়। যদি আপনার চন্দ্রের ক্ষেত্রে তিল থাকে সেক্ষেত্রে কিন্তু মাতৃ স্নেহ থেকে আপনি বঞ্চিত হতে পারেন বা কোনো মহিলা দ্বারা আপনি প্রতারিত এই বিষয়টিও হয়ে যেতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলসে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হয়ে উঠলেন এইরূপ ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায়। যদি শুক্রের ক্ষেত্রে তিল থাকে, যেমন এই জাতকের শুক্রের ক্ষেত্রে তিল রয়েছে, সুতরাং এই জাতকের জীবনে প্রেম আসবে কিন্তু সেই প্রেম টিকবে না। দাম্পত্য জীবনে খুব ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা এই বিষয়টি অবশ্যই বুস্ট হতে থাকবে। তাছাড়া শুক্রের ক্ষেত্রে তিল থাকলে খরচের প্রতি নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনি কিছুতেই আনতে পারবেন না। ওভারঅল শুক্র ক্ষেত্রে তিল এটি কিন্তু আপনার দাম্পত্য জীবন বা প্রেমজ জীবনে প্রভূত সমস্যার সাথে সাথে আপনার আর্থিক দিক সেটাকেও অনেকাংশে উইক করে দেবে। যদি আপনার লাইফ লাইন বা আয়ুরেখার উপরে তিল থাকে সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন শারীরিক অসুস্থতা এই বিষয়টি চলে আসবে। বিশেষ করে যে বয়সে তিল থাকবে সেই বয়সে কোনো দুরারোগ্য ব্যাধি সেটাই আপনি আক্রান্ত হতে পারেন। যদি আপনার হৃদয় রেখায় কোনো অংশে তিল দেখতে পাওয়া যায় সেই পর্বে গিয়ে আপনার মানসিক অস্থিরতা বা মানসিকভাবে আপনি চরম আঘাত পাবেন এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। যদি শিরোরেখার উপর কোনো অংশে তিল চলে আসে সেই বয়সে কিন্তু নিজের ভুলে অর্থনাশ বা নিজে আপনি চরম ভুল সিদ্ধান্ত নেবেন, তার ফলে আপনার পরবর্তী জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে। এখন বলবো করতলে সেই বিশেষ জায়গা যেখানে যদি আপনার তিল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রাতারাতি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন, প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। লটারি প্রাপ্তি রেখা, লটারি প্রাপ্তি যোগ, লটারি থেকে কোটি কোটি টাকা পাওয়া এই সমস্ত কিছুই আপনার জীবনে ঘটতে পারে। তাহলে সেই বিশেষ জায়গাটি কোথায় খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এটি হচ্ছে আপনার হাতের আয়ুরেখা, এটি হচ্ছে আপনার শুক্র ক্ষেত্র, আর এই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র। এক্স্যাক্টলি রাহুর ক্ষেত্রে যদি প্রমিনেন্ট আপনার হাতে তিল দেখতে পাওয়া যায় এবং রাহুর ক্ষেত্রটি যদি একটু ভরাট বা উচ্চস্থ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রাতারাতি জিরো থেকে হিরো সেটি হয়ে যেতে পারেন। আপনি এমন কোনো কর্ম করলেন যার সাহায্যে আপনার কাছে প্রচুর অর্থ চলে এলো, তাহলে রাহুর হচ্ছে সেই জায়গা যে জায়গায় তিল থাকলে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তবে এখানে সম্পূর্ণ পজিটিভ নয়। আর্থিক দিক দিয়ে আপনি হঠাৎ করে জিরো থেকে হিরো হয়ে উঠলেন কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি কিন্তু ক্রিয়েট করে দেবে। তাহলে ওভারঅল যদি আঙ্গুলের উপরের অংশে আপনার তিল থাকে তাকে আপনি শুভ বলতে পারেন, বা রাহুর ক্ষেত্রে যদি কোথাও
প্রমিনেন্ট তিল থাকে, অর্থাৎ যে বয়সে থাকবে সেই বয়সে আপনার আর্থিক দিক দিয়ে প্রবল লাভ, এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।